মোচাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে জলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টার জন্য ছোলার ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আর 2টো আলুকে ছোট ছোট করে পিস করে কেটে রেখেছি। সবগুলোকে প্রেসার কুকারে পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে সেদ্ধ হতে দেব 2টো হুইসেল অবধি। চিনে বাদামগুলোকে তেলে ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, ওই তেলেই ভেজে নেওয়ার পরে নারকেলগুলো দিয়ে দিয়েছি। ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন আদা বাটাটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে জল দিয়ে মিশিয়ে রেখেছি, সেটা দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আলু, মোচা আর ছোলার ডালটা সেদ্ধ করা ছিল, সেদ্ধ করা হয়ে গেছে। সেইটাকে এই পর্যায়ে মশলায় দিয়ে দেব, কষানো মশলার মধ্যে দিয়ে দেব। সেদ্ধতে আমি নুন দিয়েছিলাম, সেদ্ধ হওয়ার সময় নুনটা চেক করে আর একটু নুন অ্যাড করে দেব। চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। স্বাদ মতো মিষ্টি দিয়ে নেব। আমি সুগার ফ্রি দিচ্ছি, আপনারা চিনিও দিতে পারেন। গোটা গরম মশলাকে শিলনোড়ায় বেটে নিয়েছি, এটা এই পর্যায়ে দিয়ে দেব। ঘি আর আগের থেকে চিনে বাদাম যে ভেজে রেখেছিলাম সেটাকে অল্প একটু ক্রাশ করে নিয়েছি, সেটাকে দিয়ে নামিয়ে নেব। কথা দিচ্ছি খুব ভালো লাগবে।